আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা, 15 সেনা হতাহত। এদিকে নেতানিয়াহু সহ 3 জনকে হত্যার ইরানি পরিকল্পনা ঠেকানোর দাবি। অন্যদিকে তুরস্কের বিমান হামলায় ইরাকে 24টি পিপিকের লক্ষ্যবস্তু ধ্বংস। এবং আরও জানিয়ে দেব দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা। আরও থাকছে যুক্তরাষ্ট্রে আদালতের ভেতর বিচারককে গুলি করে হত্যা। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল শেষ সীমা অতিক্রম করছে, নাসরুল্লাহর হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা, 15 সেনা হতাহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 15 জন সেনা হতাহত হয়েছেন। ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক অবস্থানে হিজবুল্লাহর যোদ্ধারা এ হামলা চালায়। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের আল মাস সামরিক ঘাঁটিতে তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে এবং এতে বড় রকমের হতাহতের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জনগণ এবং তাদের লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে এ হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করছে যে লেবানন থেকে ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের 2 সেনা নিহত এবং 13 জন আহত হয়েছেন। সম্প্রতি লেবানন জুড়ে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত 30 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে এ হামলা চালানো হলো। অবশ্য গত বছরের 7 অক্টোবর থেকে গাজার উপর ইসরায়েল স্থল আগ্রাসন শুরু করার পর থেকে লেবাননের সশস্ত্র যোদ্ধারা নিয়মিতভাবেই ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ তাদের হামলা অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করে সশস্ত্র গোষ্ঠীটি। নেতানিয়াহু সহ 3 জনকে হত্যার ইরানি পরিকল্পনা ঠেকানোর দাবি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও দেশটির গোয়েন্দা সংস্থার শিন বেতের প্রধান রোনেন বারকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান। সেই পরিকল্পনা ঠেকানো হয়েছে বলে দাবি করছে এই গোয়েন্দা সংস্থা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেমের পোস্ট থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ইরানের রাজধানী তেহরানে হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ হিসেবে এই পরিকল্পনা করা হয়েছিল। অবশ্য ইসরায়েল কখনোই হানিয়ার হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেননি। আরও দাবি করা হয়েছে, ইরান ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেতেন ও অন্যান্য শীর্ষস্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনাও করেছেন। গোয়েন্দা সংস্থা দাবি করছে, তুরস্কে দীর্ঘদিন বসবাস করা ইসরায়েলি এক ব্যবসায়ীকে কাজে লাগিয়ে এই হত্যা পরিকল্পনা করা হয়েছিল। ওই ব্যবসায়ীর ইরানি ও তুর্কি লোকদের সঙ্গে চেনাজানা আছে। পরিকল্পনাটি কার্যকর করার জন্য গত এপ্রিলে তুর্কি নাগরিক অ্যান্ড্রি ফারুক আসলান ও গুনেইদ আসলান আর্থিক লেনদেনের জন্য ইসরায়েলি ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের মধ্যস্থায় তুরস্কের সমান্দগ শহরে এডি নামে এক ইরানি ধনকুবের 2 প্রতিনিধির সঙ্গে মে মাসে দেখা করেন সেই ব্যবসায়ী। পরে আগস্টে সেই ব্যবসায়ী দ্বিতীয়বার ইরানে যান এবং পরিকল্পনা সূত্র অনুযায়ী কাজ করার জন্য তাকে $5000 দেওয়া হয়। বিশেষ করে অস্ত্রসহ অন্যান্য যেসব উপকরণ লাগে সেগুলো নিয়ে কাজ করার জন্য তাকে এই অর্থ দেওয়া হয়। একই সঙ্গে ইসরায়েলের সাবেক গোয়েন্দা সংস্থা মোসাদের কোনো এজেন্টকে ডাবল এজেন্ট পরিণত করার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়। তবে এত কিছুর পরও গোয়েন্দা সংস্থা শিন বেত এ বিষয়ে আর কিছু জানায়নি। বিশেষ করে ওই ব্যবসায়ী তার পরিকল্পনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পেরেছিলেন কিনা। তবে সংস্থাটি দাবি করছে, ইরান এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করতে কঠোর প্রচেষ্টা চালিয়ে যেতে পারে। এর অর্থ হলো, এই পরিকল্পনা ফাঁস হওয়ার পর হুমকি শেষ হয়ে গেছে। বিষয়টি এমন নয়। তুরস্কের বিমান হামলায় ইরাকে 24টি পিকেকের লক্ষ্যবস্তু ধ্বংস। তুরস্কের বিমান হামলা উত্তর ইরাকে পিকেকে সন্ত্রাসীদের ব্যবহৃত 24টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে খবর ডেইলি সাবাহার। এতে বলা হয়েছে, বিমান অভিযানটি ইরাকের পার্বত্য হাকরুয়াক, গারা, কান্দিল এবং তুর্কি সীমান্তের কাছে সন্ত্রাসীদের ঘাঁটি, আশ্রয়কেন্দ্র ও ডিপোকে লক্ষ্যবস্তু হিসেবে নিয়েছিল। পিপিকে তুর্কি সীমান্তের কাছে উত্তর ইসরায়েলকে সন্ত্রাসী হামলার পরিকল্পনার আস্তানা হিসেবে ব্যবহার করে এবং প্রায় তুর্কি ও উত্তর সিরিয়ায় স্থানীয়দের উপর আক্রমণ চালায়। কুর্দিস্তান আঞ্চলিক সরকার দ্বারা নিয়ন্ত্রিত উত্তর ইরাকে পিপেকের উপস্থিতির দৃশ্য, সেখানে কেন্দ্রীয় ইরাকি সরকারের প্রভাব সীমিত। তুর্কি অভিযানগুলো পিকেকের অভ্যন্তরীণ উপস্থিতিকে প্রায় বিলুপ্তির দিকে নিয়ে গেছে। ফলে সন্ত্রাসী গোষ্ঠীটি তাদের অপারেশনগুলোর একটি বড় অংশ ইরাকের হস্তান্তর করছে। এর মধ্যে রয়েছে মাউন্ট
মাউন্ট কান্দিল অঞ্চলে একটি শক্তিশালী ঘাঁটি, যা ইরবিল থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। গত 25 বছরে তুর্কি সরকার উত্তর ইরাকে পিপেকের বিরুদ্ধে কয়েক ডজন সামরিক অভিযান পরিচালনা করেছে। 2022 সাল থেকে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস এবং সন্ত্রাসী করিডোর নির্মাণ রোধে ক্লো অপারেশন অংশ হিসেবে বিমান হামলা চালাচ্ছে। তুর্কি ক্রস বর্ডার অপারেশনগুলো বছরের পর বছর ধরে উত্তেজনার কারণ হয়েছে। আশকারা ইরাকের কাছে পিকেকে মোকাবিলায় সহযোগিতা চাইছে এবং বাগদাদ মার্চ মাসে এই গোষ্ঠীটিকে নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। প্রায় 40 বছরের সন্ত্রাসী অভিযান থাকা পিকেকে, যা তুর্কি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বারা গঠিত এবং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। সংগঠনটি নারী এবং শিশুসহ 40,000-এরও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী। দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা। দক্ষিণ লেবাননে বৃহস্পতিবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা আরও বেড়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা তথ্যমতে বৃহস্পতিবার জেনিন শহরের মাহমুদীয় কাসর আল আরুশ ও বিরকেট জাম্বুর এলাকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমান। লেবাননের নিরাপত্তা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বৃহস্পতিবারই লেবাননের সবচেয়ে বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, দেশটির বিমান বাহিনী লেবাননে প্রায় 100টি রকেট লঞ্চার ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ট বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমাদের সামরিক কার্যক্রমের ফলাফল অব্যাহত থাকবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নিয়মিত পাল্টাপাল্টি বিমান ও রকেট হামলা অব্যাহত রয়েছে। হিজবুল্লাহর হামলার কারণে লেবাননের সীমান্তবর্তী নিজেদের উত্তরাঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। এখন তাদের নিজ বাসস্থানে ফেরত পাঠাতে চায় দেশটি। এজন্য উত্তর সীমান্ত নিরাপদ করা দরকার। অঞ্চলটিতে হামলা চালানো হবে না, হিজবুল্লাহর পক্ষ থেকে এমন নিশ্চয়তা চায় ইসরায়েল। কিন্তু গাজা যুদ্ধ বন্ধ না হলে সেখানে হামলা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার ও বুধবার লেবানন ও সিরিয়ায় হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা তারহীন যোগাযোগ যন্ত্র, পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বিস্ফোরণে অন্তত 37 জন নিহত ও প্রায় 3000 মানুষ আহত হন। মঙ্গল ও বুধবারের বিস্ফোরণ নিয়ে এরই মধ্যে প্রাথমিক তদন্ত শেষ করেছে লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে দেয়া প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়, লেবাননে পৌঁছানোর আগে তারহীন যোগাযোগ যন্ত্রগুলোতে বিস্ফোরক ঢোকানো হয়েছে। পেজার ও হাতে ব্যবহারের রেডিও সহ এসব যন্ত্র বৈদ্যুতিক বাতার সাহায্যে বিস্ফোরণ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রে আদালতের ভেতরে বিচারককে গুলি করে হত্যা। যুক্তরাষ্ট্রের ক্যান্টাকিতে লেচার কান্ডি কোর্ট হাউসে বিচারককে একাধিক গুলি করে হত্যার ঘটনায় এক শেরিফকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বিচারকের নাম কেভিন মুলিসন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই শেরিফের নাম শাওন স্টিফেন। কেন্টাকি রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। পুলিশ জানিয়েছে, ওই বিচারকের সঙ্গে আদালতের মধ্যেই বৃহস্পতিবার তর্কতর্কির এক পর্যায়ে তাকে গুলি করা হয়। তবে এর পেছনে কী কারণে রয়েছে তাৎক্ষণিকভাবে তা খুঁজে পাওয়া যায়নি। রাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেম্যান এক্স পোস্টে জানিয়েছে, এ ঘটনায় তদন্ত করা হবে এবং সঠিক বিচার করা হবে। ক্যান্টাকির রাজ্য সরকার বিচারক নিহতের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন, পৃথিবীতে এটি অধিকতর নিন্দনীয় ঘটনা। আমি প্রার্থনা করি আগামী দিনগুলো ভালো হোক। ক্যান্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাক গেহার্ট ওয়াশিংটন পোস্টকে বলেন, বিচারককে গুলি করার সময় আদালতে প্রায় 50 জন কর্মী ছিলেন। এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি। ঘটনার পরই ওই স্থানে থাকা একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েল শেষ সীমা অতিক্রম করছে, নাসরুল্লাহর হুঁশিয়ারি। দখলদার ইসরায়েল তার শেষ সীমা অতিক্রম করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহ। তিনি সাম্প্রতি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণের শুরুতে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী ও ইসলামিক ঐক্য সপ্তাহ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। নাসরুল্লাহ সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হামলার নিহত লেবাননের নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গত 2 দিনে যোগাযোগের ডিভাইস বিস্ফোরিত করে বহু লেবানিজ নাগরিককে হত্যা করেছে, যা একটি বিশাল মানবিক সংকট তৈরি করেছে। নাসরুল্লাহ আরও উল্লেখ করেন যে শত্রুরা মঙ্গলবার এবং বুধবারের হত্যাকাণ্ডের মাধ্যমে হিজবুল্লাহর কমান্ডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধ্বংস করতে এবং নেতাদের মধ্যে দুর্বলতা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। তবে আমাদের নেতৃত্বের মধ্যে এমন কোনো বিভ্রান্তি বা দুর্বলতা এক মুহূর্তের জন্য দেখা যায়নি। নাসরুল্লাহর এ ভাষণ লেবাননের জনগণকে আরও দৃঢ়ভাবে হিজবুল্লাহর পাশে থাকার আহ্বান জানায় এবং ইসরায়েলি আগ্রাসনের মুখে হিজবুল্লাহর প্রতিশ্রুতি ও স্থিতিশীলতার প্রতিফলন ঘটায়।